হে এভরিওয়ান, আমার আজকের রেসিপিটি অনেকটা পহেলা বৈশাখকে কেন্দ্র করে। ভাপা ছানার পাতুরি। এটার নামটা যেমন আলাদা, তেমনি এটার টেস্টও ভীষণ আলাদা। এই রেসিপিটি ভর্তার অল্টারনেটিভ রেসিপি হিসেবে দারুণ। সো দেখে নেওয়া যাক এটা বানাতে কী কী লাগছে। আমি একটি প্লেটে সব উপকরণগুলো একসাথে সাজিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে ছানা নিয়েছি, হোমমেড ছানা। নিয়েছি প্রায় 1/3 কাপের মতো নারকেল, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ পাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং গাজর কুচি। এবার আমি অ্যাড করছি 1 টেবিলস্পুন চিনি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিলি ফ্লেক্স, পরিমাণ মতো বিট লবণ, জিরে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লাল মরিচ গুঁড়ো 1 টিস্পুন, ময়দা 2 টেবিলস্পুন। আমি এখানে ময়দাটা ব্যবহার করছি জাস্ট বাইন্ডিংসের জন্য, কারণ ছানার কোনো বাইন্ডিংস ক্যাপাসিটি নেই। বেশি ময়দা ইউজ করা যাবে না, তাহলে ছানার টেস্টটা চলে যাবে। আমি আস্তে আস্তে মিক্সড করে নিয়েছি। এবার একটি ফয়েল পেপারে মিক্সচারটা নিয়ে আমি উপর দিয়ে 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। পাতুরির জন্য নর্মালি কলা পাতা ব্যবহার করা হয়, বাট যেহেতু আমাদের কাছে কলা পাতা অ্যাভেলেবেল না, তাই আমি ফয়েল পেপার ব্যবহার করেছি। আমি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানে ফয়েল পেপারটা বসিয়ে আমি 4-5টা পুরোপুরি লক করে দেব। এবার লো ফ্লেমে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 8 মিনিটের জন্য স্টিম করব। ফয়েলের ভিতরে স্টিম খুব তাড়াতাড়ি চলে আসে, তাই খুব অল্প সময়ে হয়ে গেল আমার ছানার পাতুরি। চাইলে স্টিমারের মধ্যেও এই পাতুরিটি করা যায়, বাট ফ্রাইং প্যানে করলে এটার টেস্ট, স্মেল এবং টেক্সচারটা অনেক ভালো আসে। ছানার পাতুরিটি এখন গরম আছে, তাই খুবই সফট, বাট যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও টান টান হয়ে যাবে। পাতুরিটি ঠান্ডা হয়ে এসেছে, আমি এটাকে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।